স্বামী শিবানন্দ মহারাজ বা তারক মহারাজ যদিও খুব ধ্যানী ও মহাকঠোরী ছিলেন, কিন্তু তা সত্ত্বেও তিনি ছিলেন খুব কৌতুকপ্রিয়। তাছাড়া শেয়াল ও কুকুরের ওপর তার একটা অদ্ভুত ভালোবাসা ছিল। তারক মহারাজ রান্নাঘর থেকে কটি রুটি নিয়ে রোজ বরানগর মঠের পেছন দিকে যে জলঘরটি ছিল সেই জলঘরের জানলায় দাঁড়াতেন। বরানগর মঠের পেছন দিকটায় প্রকাণ্ড বাগান ছিল। তারক মহারাজ জলঘরের দিকে দাঁড়িয়ে জানলাটা খুলে ভোদা ভোদা বলে তারস্বরে চিৎকার করতেন। তারক মহারাজের ডাক শুনে একটা শেয়ালের বাচ্চা দৌড়ে আসতো। সেই শেয়াল ছানাটি নিচে দাঁড়িয়ে ওপর দিকে তাকিয়ে ঘোঁ ঘোঁ করে আওয়াজ করত। তারক মহারাজ তখন একটি বা দুটি রুটি তাকে ওপর থেকে নিচে ফেলে দিত। তারক মহারাজ এই শেয়াল কুকুরকে খাইয়ে মনে খুব আমোদ অনুভব করতেন। তারক মহারাজের দেওয়া খাবার যখন শেয়াল কুকুর মিলে খেত, তখন তারক মহারাজ বালকের মতো মুখে অঙ্গভঙ্গি করতেন এবং একটি অদ্ভুত আনন্দ তার চোখে মুখে প্রকাশ পেত। সেই সময় এমন সরল বালক ভাবে তিনি হাসতেন, সেই হাসিতে একটি মাধুর্য প্রকাশ পেত। সাধু সন্ন্যাসীদের চরিত্রে এটাই একটি সব থেকে বড় গুণ। তারা আধ্যাত্মিক জগতে যত উচ্চস্থানেই যাক না কেন, তাদের অন্তরটি থাকে সরল বালক শিশুর মতো। ঠাকুরমা, স্বামীজি এবং তাদের পার্শ্বদের কোনো অন্য ঘটনা যদি আপনাদের জানা থাকে, তবে সেটি আপনারা শেয়ার করতে পারেন। আপনারা সকলে ভীষণ 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 ভালো থাকবেন। আজ আসি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।